কেমন ভালোবাসতো ছোট্ট তালহা। আরে একদিন ছোট তালহা নবীর সামনে বসে ওয়াজ শুনতেছে। তার বাবা একটু ইস্তেনজা করার জন্য গেছে। আল্লাহর নবীর সামনে যায় ছোট তালহার প্রতি তো নবীর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। কারণ অনেক দিন পর্যন্ত আরে ছোট তালহাকে নিয়ে নবীর সামনে ওই সাহাবী বসে। আরে আস্তে আস্তে নবীর প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। তার বাবা তাকে রেখে ইস্তেনজা করার জন্য গেছে। ছোট তালহা আল্লাহ নবীর সামনে যায় বলে, নবী গো, আরে অনেকদিন পর্যন্ত আপনার সামনে বসে বয়ান শুনি, ও নবী আপনাকে না আমি অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। আরে তার বয়স বেশি না, ছোট্ট তালহা 6 বছর বয়স। আরে নবীর প্রতি কেমন ভালোবাসা ছোট তালহা। আরে আল্লাহর নবীকে গিয়ে বলে, ও নবী আমি আপনাকে বড় ভালোবাসি। আল্লাহর নবী তালহাকে বলে, ও তালহা তুমি আমাকে ভালোবাসো, এটা আমি বুঝবো কিভাবে? তুমি আমাকে কেমনে ভালোবাসো? ছোট তালহা আল্লাহর নবীকে কেমন জবাব দেয়? ও মুসলমান, আরে ছোট তালহার থেকে শিখে না। ছোট তালহা ডাক দিয়া কয়, নবী আরে আপনি আমার কোন পরীক্ষা করবেন? করেন না। প্রত্যেকটা পরীক্ষায় আমি আপনার দিয়ে প্রমাণ করে দিব আমি আপনাকে কতটা ভালোবাসি। ছোট তালহা বলতেছিলেন এমন কথা, আরে আপনার জন্য আমি জান দেওয়ার জন্য প্রস্তুত আছি গো নবী। আরে আপনি আমাকে একটা আদেশ দেন না, কোন আদেশটা আপনার পালন করব? যে আদেশটা পালন করলে আপনি বুঝবেন আপনাকে আমি কতটা ভালোবাসি। আরে আল্লাহর নবী দেখার জন্য তালহাকে কয়, আরে ওই যে দেখতেছো মসজিদে নববীর গেটের ভিতরে কে দাঁড়ানো? কয় আমার বাবা। কয় আমি যদি তোমাকে বলি ওই তোমার বাবার গর্দানটা কেটে আমার কাছে নিয়ে আসবা। আরে এই কথা বলছে নবী তাকে পরীক্ষা করার জন্য। আরে এই কথা বলার সঙ্গে সঙ্গে তালহা দৌড়ে গেছে তার বাবার কল্লা কেটে নবীর কাছে আনার জন্য। সুবহানাল্লাহ। আরে আল্লাহর নবী দেখতে চাইছে কতটা ভালোবাসে। আরে আল্লাহর নবী যখন দেখে তালহা দৌড়ায়, তালহাকে পিছন দিক দিয়ে ডাক দিয়া কয়, তালহা এদিকে আসো। তালহার হাতে মুসাফা কইরা কয়, তালহা আরে আমার বোঝা হয়ে গেছে তুমি কতটুকু আমাকে ভালোবাসো। ও তালহা সাক্ষী রাখো আমিও তোমাকে ভালোবাসি। আরে এই কথা যখন তালহাকে বললেন, তালহা তো খুশি হয়ে গেছে, ছোট মানুষ। আরে ছোট হয়েও তার প্রতি কেমন নবীর প্রেম। তালহা তার বাবার সঙ্গে বাড়ি চলে গেছে। অনেক দিন পর্যন্ত তালহা মসজিদের নববীর ভিতরে আসেন না। আল্লাহর নবী সামনে বয়ানের সময় তাকায়, দেখে সবাইকেই দেখা যায় কিন্তু তালহাকে দেখা যায় না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আরে খোঁজ লাগাও, আরে অনেক দিন হয়ে গেছে তো আমার তালহাকে দেখি না। আরে দেখো না তালহার কি হয়ে গেছে। তালহার প্রচন্ড পরিমাণ জ্বর হয়েছে, এই জন্য তালহা আসতে পারে না মসজিদে। আল্লাহর নবী যখন এই খবরটা পেলেন, আরে রাতের বেলা আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালহার ঘরের ভিতরে গেছে। আল্লাহর নবী তালহা শুয়ে আছে, পাশে দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী তালহার মাথা বুলায় দেয়। তালহা অসুস্থ,
আরে নবীর দিকে তাকাইতেও পারে না, এতটুকু জ্বরে আক্রান্ত হয়ে গেছে। আল্লাহর নবী তাকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হতেছিলেন তাদের ঘর থেকে। দরজার সামনে দাঁড়াইয়া আরে তালহার মা বাবাকে ডাক দিয়ে বলে, আপনাদেরকে দুইটা কথা বলবো, ভেঙ্গে পড়বেন না, এটা আমার বলাই লাগবে, কোনো উপায় নাই। আমি তালহাকে দেখে মনে হলো নবী বলতেছেন দুইটা কথা। এক নাম্বার, আমি তালহাকে দেখে মনে হলো আরে তালহা মনে হয় এই অসুস্থতা থেকে আর উঠতে পারবেন না। এই জন্য বলতেছিলাম বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আরে সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে কত পরিমাণে ভালোবাসতো, এইটা আপনি আর আমি কল্পনা করে শেষ করতে পারবো না, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে আল্লাহর নবীকে কেমন ভালোবাসতো। আল্লাহর নবীকে যখন আল্লাহ হিজরত করার অনুমতি দিছে, আরে আল্লাহর নবী আয়েশা বলছে আমাকে হিজরত করার অনুমতি দিছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও নবী আমি কি আপনার সঙ্গে হিজরতে যাইব না? আরে আল্লাহর নবী আবু বকরকে কত ভালোবাসতো। আল্লাহর নবী আবু বকরকে কয়, হ্যাঁ তুমি আমার হিজরতের সঙ্গী হইবা। আল্লাহর নবী যখন হিজরতের সঙ্গে আবু বকরকে বানাইছে, আরে 6 মাস পরে আল্লাহর নবীকে যখন হিজরত করার অনুমতি দিছে, আল্লাহর নবী একদিন রাতের বেলা যায় আবু বকরের ঘরের দরজার ভিতরে টোকা দিছি। একটা টোকা যখন আবু বকরে দিল, আরে একটা টোকার সঙ্গে সঙ্গে আবু বকর ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহর নবী আবু বকরে ডাক দিয়ে কয়, ওরে আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও না? তোমার দরজার ভিতরে একটা টোকা দিলাম, এই আবু বকর একটা টোকার সঙ্গে তুমি বের হয়ে গেছো, তুমি কি রাতের বেলা ঘুমাও না? আরে আবু বকর নবীরে কত পরিমাণে ভালোবাসেন মুসলমান, আরে আপনি আর আমি কেমন ভালোবাসি নবীরে। নবী যেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে বলছে সেই অনুযায়ী আমরা মুসলমানরাই অনেকে সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য উলামায়ে কেরামদেরকে বাধা দিচ্ছি, ঠিক কিনা? আমাদেরকে বুঝতে হবে আরে আল্লাহর নবী কেমন দেশ পরিচালনা করছে। সাহাবায়ে কেরামরা, আরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, আরে কেমন রাষ্ট্র পরিচালনা করছে। দিনের বেলা তিনি সবার খোঁজ নিতেন, আরে খাবার নাই ঘুম নাই, রাতের বেলা আবু বকর বের হইতো। কার ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলে না? আরে এমন একটা রাষ্ট্রনায়ক আমাদের দরকার আছে না নাই? হ্যাঁ মুসলমান, ওদিকে যাওয়া আমার মূল উদ্দেশ্য না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে আল্লাহর নবীকে কেমন পরিমাণে ভালোবাসতো। আরে একটা টোকা দরজার ভিতরে দিছে, আবু বকর একটা টোকার সঙ্গে সঙ্গে বের হয়ে গেছে।
বলতেছিলাম বন্ধুরা আমার একটা টোকার সঙ্গে বের হয়ে গেছে। নবী বলতেছে, ও আবু বকর, তোমাকে একটা ডাক দিলাম আর বের হইলাম, তুমি কি রাতের বেলা ঘুমাও না? আবু বকরের কেমন নবীর প্রতি প্রেম! আরে আবু বকর কয়, আপনি 6 মাস আগে আমারে ইঙ্গিত দিছিলেন, আরে আপনি হিজরত করবেন। ও নবী, ওই দিন থেকে আজ পর্যন্ত আপনার আবু বকর কখনো বিছানায় পিঠ লাগায় না। আপনি যখন বলছেন হিজরত করতে হইব, আরে ওই দিন থেকে আরে আবু বকর গাট্টি গোট্টা লইয়া আরে দরজার সামনে দাঁড়ায় রইছি। আরে আপনি একটা কখন একটা ডাক দিবে, আপনার আবু বকর গাট্টি গোট্টা লইয়া বের হয়ে যাইবে। ওগো নবী, এই জন্য আপনি মাত্র একটা ডাক দিলেন, আমি আবু বকর আরে গাট্টি গোট্টা লইয়া এই জন্য আপনার ডাকে লাব্বাইক বলছি। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, হিজরতের সাথী আবু বকর আরে আল্লাহর নবীর সঙ্গে হিজরত করতে চলে যাচ্ছেন। আরে তখনও আবু বকরের কেমন প্রেম! আরে আবু বকর একবার নবীর সামনে যায়, পিছনে যায়, পাশে যায়, ডাইনে যায়, বামে যায়। এই ঘটনা দেখে, এই অবস্থা দেখে আরে আবু বকরকে নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আরে তুমি একবার সামনে যাও, একবার পিছনে যাও। এই আবু বকর একবার ডাইনে যাও, একবার পিছে যাও। এই আবু বকর তুমি এমনটা করতেছো কেন? আরে সাহাবীরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, তারপরেও নবীর গায়ে একটা টোকা লাগবে, সাহাবায়ে কেরাম এটা কখনো বরদাস্ত করত না, ঠিক কিনা? এইবার যখন আল্লাহর নবী বললেন, তুমি এপাশ ওপাশ এরকমের করতেছো কেন? আরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী, আরে আমার যখন দিলের ভিতরে কয় আরে বেঈমানের দলেরা আপনার সামনের দিক দিয়ে তীর মারবে, এইটা যখন আমার মনের ভিতরে আসে, ওই সময় আমি আবু বকর আপনার সামনে যাই। আবার যখন মনে হয় আপনাকে ডান দিক দিয়ে তীর মারবে, আরে নবী, ওই সময় আপনার আবু বকর আপনার বামে যায়। আরে আপনার যদি বাম দিক দিয়ে তীর মারে, এটা আমার গায়ে লাগবে, আপনার যেন না লাগে, এই জন্য আমি আপনার ডানে যাই। আরে আবু বকরের কেমন নবীর প্রতি প্রেম! আল্লাহর নবী কি কয়, ও নবী, আরে আবার যখন আমার মনের ভিতরে আসে আরে বেঈমানের দলেরা আপনার বাম দিক দিয়া তীর মারবে, এরপরে আমি আবার আপনার বাম দিকে চলে যাই, আরে তীরটা আমার গায়ে লাগা জাজরা হয়ে যায়, আরে তারপরেও আপনার নবীর গায়ে যেন একটা তীর না লাগে। আবু বকর বলে, আমার যখন আবার আরে পিছনের দিক দিয়ে মনে হয় আপনাকে তীর মারবে, ও নবী, এরপরে আমি আবার পিছনের দিকে চলে যাই। আরে যদি তীর বেঈমানরা মারে, আরে আমার গায়ের ভিতরে লাগু, তারপরেও আপনার নবীর গায়ে যেন একটা তীর না লাগে। আল্লাহু আকবার! আরে নবীর প্রতি আবু বকরের কেমন ভালোবাসা! বন্ধুরা আমার, আমার পর্দার অন্তরালের মা,
কথাগুলা দিনের কান লাগাই শুনবেন আর নিজের সাথে মিলাবেন নবীর আদর্শ কতটুকু নিজের ভিতরে বাস্তবায়ন করতে পারছেন, নবীকে কতটুকু ভালোবাসতে পারছেন, আর সাহাবীদের সাথে আপনাদের ভালোবাসার মিল আছে কিনা দেখবেন। এবার আল্লাহ তাআলা যে গুহার কথা বলেছিলেন, আরে অনেক পাহাড়, ওই পাহাড়ের উপরে উঠতে হবে। আরে আল্লাহর নবী বলে এটা তো অনেক উপরে। আবু বকরের তখনও প্রেম দেখেন। আবু বকর কয়, ও নবী, আপনি আমার ঘাড়ের উপরে উঠেন, আপনার এই আবু বকর এই পাহাড় বেয়ে আপনাকে উপরে উঠাবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে নিয়ে সেই পাহাড়ের উপরে উঠলেন। আরে তারপরে পদে 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 আরে আবু বকর কেমন প্রেম জাহির করতেছে। আরে গুহার ভিতরে নামবে, ওই জায়গা কি সাপ আছে নাকি আল্লাহর নবীকে কষ্ট দিবে, এই জন্য আবু বকর আগে নবীকে নামতে দেয় না। আবু বকর বলে, নবী আপনি দাঁড়ান, আমি আগে গুহার ভিতরে যায় দেখি এখানে কোনো আপনাকে কষ্ট দিবে পোকামাকড় বা কোনো কিছু আছে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে নামলেন, গুহার ভিতরে। আরে গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র ছিদ্র ছিল। আরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাগড়ি দিয়া সিরা সিরা ওই ফুটাগুলো মেরে দিতেছিলেন। এরপরে যখন আবু বকর দেখতেছেন সব কাপড়টুকু শেষ, একটা ছিদ্র বাকি আছে, ওই জায়গায় আবু বকর তার পায়ের গোড়ালি দিয়া বন্ধ করে রাখছে। আর এই জায়গা যদি কোনো কষ্টদায়ক কিছু থাকে আমাকে দর্শন করবে, তারপরেও যেন নবীর গায়ে কোনো আঘাত না লাগে। আরে নবীর প্রতি কেমন আবু বকরের ভালোবাসা। আরে আবু বকর গুহার ভিতরে নেমে আবু বকর বসে পড়ছে। এবার নবীরে বলে, ও নবী আপনি গুহার ভিতরে প্রবেশ করেন। এবার নবী গুহার ভিতরে প্রবেশ করছে। আবু বকর তার রান বিছায় দিছে, ও নবী আপনি এখানে বিশ্রাম করে। আরে প্রথম থেকে আবু বকর কষ্ট করে আসছেন। আরে ক্লান্ত বেশি আবু বকরের। আরে তারপরেও তার কষ্ট কিছুই মনে হয় না, কারণ তার ভিতরে কার প্রেম আছে, চিল্লায় বলি কার প্রেম আছে, নবীর প্রেম আছে তার ভিতরে। আরে যার ভিতরে যার প্রতি ভালোবাসা, আরে তিনি তাকে কষ্ট দিলেও সেটা কষ্ট মনে হয় না। এই জন্য নবীর প্রতি আবু বকরের কেমন ভালোবাসা, এই জন্য সেটার জন্য তার কোনো কষ্ট হয় না। আরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন। আরে শুধু সাহাবায়ে কিরামদের ভিতরে ছিলেন তাই না, আরে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরও আরে তাদের দিলের ভিতরে নবীর ভালোবাসা ছিল, ঠিক কিনা? আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, আল্লাহর নবীর একজন সাহাবী, আরে তার ছোট্ট একটা 6 বছরের ছেলে তালহা, প্রত্যেকটা দিন ওই সাহাবী তার ছোট্ট তালহাকে নিয়ে নবী যখন বক্তব্য দিতেন, ওই ছোট তালহাকে নিয়ে সাহাবী কোলের ভিতরে নবীর সামনে বসাইতেন। কারণ সাহাবীর ভিতরে প্রেম ছিল নবীর প্রতি। এই জন্য ওই ছোট তালহা যেন আল্লাহর নবীকে তার বাবার মতো ভালোবাসে, এই জন্য তালহাকে তার বাবা কোলের ভিতরে নিয়ে
আল্লাহ নবী আলোচনা করলে সেখানে বসাইতেন। এখন তো মসজিদে গেলে দেখা যায় যে অনেক বাচ্চা মসজিদের ভিতরে আলোচনা শুনতে আসে, আমরা অনেক বাচ্চাকে তাড়িয়ে দিই, ঠিক না? কিন্তু আমাদের উচিত ছিল যে বাচ্চাদেরকে আদর করে করে মসজিদের ভিতরে আনার জন্য। আপনি যদি তাদেরকে আঘাত করে তাদেরকে কটু কথা বলে মসজিদ থেকে বের করে দেন, ও তো আস্তে আস্তে বড় হইলে আর মসজিদে আসবে না, ঠিক না? ও তো পরবর্তীতে যাইবে গির্জায়, মন্দিরে, বিধর্মীদের কাজে, ঠিক না? এই জন্য বাচ্চারা যখন মসজিদের ভিতরে আসবে আমরা তাদের সাথে শালীন ব্যবহার করব, তাদেরকে প্রয়োজনে পাশে বসাবো, আমরা তাদের সাথে সুন্দর আচরণ করব। যেমন সাহাবীরাও বাচ্চাদের যেন নবীর প্রতি ভালোবাসা আসে, এই জন্য সাহাবীরা তাদের সন্তানকে কোলের ভিতরে নিয়ে সামনে বসতেন, নবীর আলোচনা শোনাতেন, যাতে তাদের প্রতিও নবীর প্রতি ভালোবাসা আসে। এই জন্য আপনি যখন মসজিদ থেকে তাদেরকে তাড়িয়ে দিবেন, তারা আলেমদের থেকে দূরে থাকবে, আস্তে আস্তে দূরে থাকতে থাকতে তাদের ভিতরে বিধর্মীদের কালচার তাদের ভিতরে ভর করবে, ওরা ওইভাবে লালিত পালিত হবে। যেমন আমরা মোহাম্মদপুরে বলতেছি কিশোর গ্যাং, এই কিশোর গ্যাং কিন্তু ওদের দোষ না, দোষ হলো বড়দের, ঠিক না? বিভিন্ন ধরনের এই যে যারা ক্ষমতায় বসেছেন তারা তাদের কাজে চালিয়ে তাদেরকে গ্যাং বানাইছে। কোনো বাচ্চা কোনোদিন গ্যাং হতে পারে না, ঠিক না? এদেরকে এই চক্রে ফালাইয়া বাচ্চাদেরকে গ্যাং বানিয়ে তাদেরকে দুর্নাম করছে। আসলে ওরা গ্যাং না, গ্যাংয়ের লিডার হলো ওরা, ওদেরকে দিয়ে কাজ করছে, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যা যা মনে হয় যে মোহাম্মদপুরের ভিতরে নয় গোটা বাংলাদেশে যারা ইনসাফ কায়েম করবে এমন একজনকে বসান। কারণ আমার বারবার দিলের ভিতরে এমনটা আসে, শেখ হাসিনা এতদিন আমাদের উপরে ঘাড়ে বসে আমাদের উপরে এত অত্যাচারের স্টিম রুলার চাপিয়ে দিয়েছে, এটা আমাদের গুনাহের কারণে, ঠিক না? আমাদের দোষের কারণে বসেছে। এখনো সময় আছে। এত মানুষের রক্ত, এত মানুষের আহাজারি, মসজিদে মসজিদে দোয়া, আলেমদের নির্যাতনের কারণে আল্লাহ তাআলা তাকে যতদিন গুনাহের কারণে তাকে আমাদের ভিতরে চাপিয়ে দিয়েছেন, আবার তাকে আমাদের কারণে তুলে নিয়েছেন। হে মুসলমান, আপনার এই ভাই আপনাদের পায়ে হাত রেখে চিৎকার করে বলছে, পুরা বাংলাদেশে যারা আছেন, সৎ মানুষ যারা বসছে, যাকে মনে হয় ইনসাফ কায়েম করবে এই দেশে, তাকে বসান। 12ই ফেব্রুয়ারি এই আপনাদের সুযোগ, কোনোদিন আর এই সুযোগ আসবে না। এখনো দেখছি ওলামায়ে কেরামদের বিপক্ষে তারা চলতেছেন। মামুনুল হক সাহেব যখন পোস্টার টানায়, সেই পোস্টারের উপরে তার চেহারার উপরে কালি মেখে দিচ্ছেন, অপমান করছেন। এগুলো কোনো বিধর্মীরা করছেন না, সব মুসলমানের সন্তান করছে, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলছি ভাই, হাত জোর করে বলছি ভাই, পা দুটো যদি আগিয়ে দেন, পা দুটো ধরে বলছি, 500 টাকার জন্য 5 বছর অশান্তি কইরেন না। 500 টাকা খেয়ে ভোট দিয়ে 5 বছর 500 টাকার জন্য মা বোনদের ইজ্জত দিয়ে ওরা হানি করবে, চাঁদাবাজি করবে, দুর্নীতিবাজি করবে। এমন কাউকে বসায়েন না, এমন লোককে বসান যে সারা বাংলাদেশে ইনসাফ কায়েম করবে। এইবারও যদি আপনাদের হুঁশ না ফেরে, আপনারা লিখে রাখেন, প্রত্যেকজন খাতার ভিতরে লিখে রাখেন, এমন এক ভূত সামনে আপনাদের উপরে চাপবে, 500 টাকার জন্য আপনাদের মা বোনের ইজ্জত নিয়ে টানাটানি চলবে, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, হাদি জীবন দিয়েছেন, ফ্যামিলি থেকে বারবার তাকে বলেছেন যে এমন রাজনীতি করো না, সে বলছে না,
আমাকে ইনসাফ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা যুগে যুগে উলামায়ে কেরামদের দিয়ে কাজ চালাবেন, উলামায়ে কেরাম কাজ করবে না, আল্লাহ তাআলা জেনারেল ছাত্রদের দিয়ে করাবেন। এক বিলে না এক বিলে আল্লাহ তাআলার দ্বীনের ঝান্ডা আল্লাহ তাআলা চালিয়ে উঁচু করে নেবেন, ঠিক কিনা? এই জন্য হাদি জীবন দিয়েছেন। তার বাচ্চাটা বড় হয়ে জানবে তার বাবা শহীদ হয়েছে, তার বাবাটা আর বাবা বাবা করে ডাকতে পারবে না, ঠিক কিনা? হাদি জীবন দিয়েছেন ইনসাফ কায়েম করার জন্য। যারা তার বাবাকে, ছোট্ট সন্তানকে বাবা বাবা ডাক বলা থেকে তার বাবাকে হত্যা করেছেন, ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারির পরে এই বাংলাদেশে যদি ইনসাফ কায়েম হয়, আইনমন্ত্রী আসিফ নজরুল এই পাগলার বাংলাদেশ থেকে 12ই ফেব্রুয়ারির পর জবাব দিয়ে যেতে হবে কেন হাদির হত্যার বিচার করে না, ঠিক কিনা? এই জবাব দিয়ে তারপরে তাকে সংসদ থেকে বের হতে হবে, না হলে জোতার মালা আর সারা বাংলাদেশের মানুষের গুতা খেয়ে বের হতে হবে, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলি, আপনারা যদি হাদি হত্যার বিচার চেয়ে থাকেন, আপনারা হাদি হত্যার বিচার চান না? ইনসাফ কায়েমের জন্য তিনি লড়েন নাই, আমাদের জন্য লড়েছেন। তার বয়স বেশি না, এই জন্য আপনাদেরকে বলছি ইনসাফ ভিত্তিক একজন ক্ষমতায় যদি না আসে, মনে রাখবেন এই বাংলাদেশে কোনোদিনই হাদি হত্যার বিচার হবে না। আমরা গ্যারান্টি দিচ্ছি, উলামায়ে কেরাম যদি ক্ষমতায় আসেন, ইনশাআল্লাহ সর্বপ্রথম আমাদের কার্যক্রম থাকবে হাদি হত্যার বিচার। হাদি হত্যার বিচার বাংলার জমিনে হতেই হবে। ফ্যাসিস্টের জায়গা আর বাংলাদেশে হবে না। আপনারা সবসময় সজ্জার থাকবেন কি থাকবেন না? এই জন্য বলতেছিলাম বন্ধুরা আমার, আরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে সাহাবী তালহা, তার বাবা 6 বছরের তালহাকে নিয়ে নবীর সামনে বসতেন, আল্লাহর নবীর সামনে বসতেন। আরে আল্লাহর নবীকে কেমন ভালোবাসতো ছোট্ট তালহা। আরে একদিন ছোট তালহা নবীর সামনে বসে ওয়াজ শুনতেছে, তার বাবা একটু ইস্তেনজা করার জন্য গেছে। আল্লাহর নবীর সামনে যায় ছোট তালহার প্রতি তো নবীর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, কারণ অনেক দিন পর্যন্ত আরে ছোট তালহাকে নিয়ে নবীর সামনে ওই সাহাবী বসে। আরে আস্তে আস্তে নবীর প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। তার বাবা তাকে রেখে ইস্তেনজা করার জন্য গেছে। ছোট তালহা আল্লাহ নবীর সামনে যায় বলে, নবী গো, আরে অনেকদিন পর্যন্ত আপনার সামনে বসে বয়ান শুনি, ও নবী আপনাকে না আমি অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। আরে তার বয়স বেশি না, ছোট্ট তালহা 6 বছর বয়স। আরে নবীর প্রতি কেমন ভালোবাসা ছোট তালহা। আরে আল্লাহর নবীকে গিয়ে বলে, ও নবী আমি আপনাকে বড় ভালোবাসি। আল্লাহর নবী তালহাকে বলে, ও তালহা তুমি আমাকে ভালোবাসো, এটা আমি বুঝবো কিভাবে? তুমি আমাকে কেমনে ভালোবাসো? ছোট তালহা আল্লাহর নবীকে কেমন জবাব দেয়? ও মুসলমান, আরে ছোট তালহার থেকে শিখে না। ছোট তালহা ডাক দিয়া কয়, নবী আরে আপনি আমার কোন পরীক্ষা করবেন? করেন না, প্রত্যেকটা পরীক্ষায় আমি আপনার দিয়ে প্রমাণ করে দিব আমি আপনাকে কতটা ভালোবাসি। ছোট তালহা বলতেছিলেন এমন কথা, আরে আপনার জন্য আমি জান দেওয়ার জন্য
প্রস্তুত আছি গো নবী। আরে আপনি আমাকে একটা আদেশ দেন না, কোন আদেশটা আপনার পালন করব? যে আদেশটা পালন করলে আপনি বুঝবেন আপনাকে আমি কতটা ভালোবাসি। আরে আল্লাহর নবী দেখার জন্য তালহাকে কয়, আরে ওই যে দেখতেছো মসজিদে নববীর গেটের ভিতরে কে দাঁড়ানো? কয় আমার বাবা। কয় আমি যদি তোমাকে বলি ওই তোমার বাবার গর্দানটা কেটে আমার কাছে নিয়ে আসবা। আরে এই কথা বলছে নবী তাকে পরীক্ষা করার জন্য। আরে এই কথা বলার সঙ্গে সঙ্গে তালহা দৌড়ে গেছে তার বাবার কল্লা কেটে নবীর কাছে আনার জন্য। সুবহানাল্লাহ। আরে আল্লাহর নবী দেখতে চাইছে কতটা ভালোবাসে। আরে আল্লাহর নবী যখন দেখে তালহা দৌড়ায়, তালহাকে পিছন দিক দিয়ে ডাক দিয়ে কয় তালহা এদিকে এসো। তালহার হাতে মুসাফা কইরা কয় তালহা, আরে আমার বোঝা হয়ে গেছে তুমি কতটুকু আমাকে ভালোবাসো। ও তালহা সাক্ষী রাখো আমিও তোমাকে ভালোবাসি। আরে এই কথা যখন তালহাকে বললেন, তালহা তো খুশি হয়ে গেছে, ছোট মানুষ। আরে ছোট হয়েও তার প্রতি কেমন নবীর প্রেম। তালহা তার বাবার সঙ্গে বাড়ি চলে গেছে। অনেক দিন পর্যন্ত তালহা মসজিদের নববীর ভিতরে আসেন না। আল্লাহর নবী সামনে বয়ানের সময় তাকায়, দেখে সবাইকেই দেখা যায় কিন্তু তালহাকে দেখা যায় না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আরে খোঁজ লাগাও, আরে অনেক দিন হয়ে গেছে তো আমার তালহাকে দেখি না। আরে দেখো না তালহার কি হয়ে গেছে। তালহার প্রচন্ড পরিমাণ জ্বর হয়েছে, এই জন্য তালহা আসতে পারে না মসজিদে। আল্লাহর নবী যখন এই খবরটা পেলেন, আরে রাতের বেলা আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালহার ঘরের ভিতরে গেছে। আল্লাহর নবী তালহা শুয়ে আছে, পাশে দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী তালহার মাথা বুলায় দেয়, তালহা অসুস্থ। আরে নবীর দিকে তাকাইতেও পারে না, এতটুকু জ্বরে আক্রান্ত হয়ে গেছে। আল্লাহর নবী তাকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হতেছিলেন তাদের ঘর থেকে। দরজার সামনে দাঁড়াইয়া আরে তালহার মা বাবাকে ডাক দিয়ে বলে, আপনাদেরকে দুইটা কথা বলবো, ভেঙ্গে পড়বেন না, এটা আমার বলাই লাগবে, কোনো উপায় নাই। আমি তালহাকে দেখে মনে হলো নবী বলতেছেন দুইটা কথা। এক নাম্বার, আমি তালহাকে দেখে মনে হলো আরে তালহা মনে হয় এই অসুস্থতা থেকে আর উঠতে পারবেন না। আরে তালহা হয়তো রাতের বেলায় ইন্তেকাল করতে পারেন। দুই নাম্বার, তালহা যদি ইন্তেকাল করে আমাকে খবর দিবা, আমি আয়েশা তালহার জানাজার নামাজ পড়ব। আমি তালহাকে কবরের ভিতরে রাখবো, আমারে তোমরা এই খবরটা দিবা। আল্লাহর নবী এই কথা বলে চলে গেলেন। এবার তালহা শুয়া শুয়া তাকায় তাকায় দেখছে আল্লাহর নবীকে কি যেন তার মা বাবাকে বলতেছে। এইবার তার মা বাবা যখন তালহার পাশে গেছে, এইবার তালহা তার মায়ের হাত জড়ায় ধরে, মা তুমি বলো না আল্লাহর নবী তোমাদেরকে কি বলে গেছে। আরে তার মা এখন বিপদে পড়ে গেছে। আরে সন্তানের মৃত্যুর কথা আমি কেমনে আমার সন্তানকে জানাইব? আর যদি আমি না জানাই, আরে আমার সন্তানের মৃত্যুর পরে এই বিষয়টা নিয়ে আমি আফসোস করব। এই জন্য তালহা জোরাজোরি করে বলছেন, তার মা
তালহাকে বলে, ও তালহা, আরে আল্লাহ নবী বলছে তুমি এই অসুস্থতা থেকে উঠতে পারবা না, হয়তো রাতের বেলায় তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে পারো। 2 নাম্বার কথা বলছে, ও তালহা, তুমি ইন্তেকালের পরে আমি আল্লাহর নবীকে যেন খবর দেয়া হয় তোমার জানাজা আল্লাহর নবী পড়বে, তোমাকে কবরের ভিতরে আল্লাহর নবী নামাইবে। এবার তালহা বলতেছেন, ওগো মা, আরে তোমার হাতের উপরে হাত রেখে আমি একটা কথা বলি, ও মা, আমি ইন্তেকালের পরে আমার সাথে কথা দাও, আমার নবীকে আমার ইন্তেকালের খবরটা দিবা না। কারণ হলো আমি যদি রাতের বেলা মারা যাই, আমার নবী তাহাজ্জুদ পড়ে, আমার জানাজায় আসলে নবীর আমল করতে ঘাটতি হবে, তার সমস্যা হবে। ও মা, তুমি তাকে এই খবরটা দিবা না। 2 নম্বরে একটা কারণে খবর দিলা না, আরেকটা কারণ হলো মা, আরে আমাদের এই পথ দিয়ে যখন নবী আসে, আরে আমার মৃত্যুর খবর শুনে যদি আমার নবী আসে, ও মা, এই পথে কাফের বেঈমানরা আছে, আরে আমার মৃত্যুর খবর শুইনা যদি নবী আসে, আরে কাফের বেঈমানরা যদি আমার নবীরে আঘাত করে, ও নবী, ও মা, আরে আমি কেমন করে তালহা সহ্য করব মরার পরে? ও মা, তুমি আমি মৃত্যুর পরে আমার নবীকে খবরটা জানাইও না। ও মা, আরে আমার নবী খবর শুইনা যদি আসে, আরে আমি তালহার জন্য যদি আমার নবীর গায়ে একটা বেঈমান আঘাত করে, ও মা, এটা আমি সহ্য করতে পারবো না। তুমি আল্লাহর নবীকে আমার মরার পরে খবরটা দিবা না। আরে এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। আরে তার জানাজার নামাজ হলো, তাকে দাফন কাফন করা হয়েছে। আরে এরপরে নবীর কাছে খবর গেছে, ওগো নবী, তালহা তো আর দুনিয়ার মধ্যে নাই। ওগো নবী, তালহা তার জানাজার নামাজ দাফন কাফন হয়ে গেছে। আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে কান্দে। আরে 6 বছরের তালহার নবীর কেমন ভালোবাসা তার প্রতি ছিল, ঠিক কিনা? আল্লাহর নবী, আরে তার ছোট্ট সাহাবী কেমন ভালোবাসতো। আল্লাহর নবীর কানে যখন খবরটা গেছে, আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে অজরে কান্না করছেন। আর নবী তাদেরকে জানাই দিছে, আরে তালহা মারা গেল, আমাকে কেন খবরটা জানাইলা না? আরে আল্লাহর নবীকে বলে, ও নবী, তালহা ওসিয়াত করে গেছে তারে যেন আপনার খবরটা না জানান, কারণ আপনি যদি আসেন, আর এই পথে অনেক কাফের বেঈমান আছে, আপনারে কষ্ট দিবে, আঘাত দিবে, এই জন্য তালহা তাকে আসার জন্য নিষেধ করেছে। আরে আপনি চিন্তা করেন না নবীরে কেমন ভালোবাসে, ঠিক কিনা? এবার আল্লাহর নবী তালহার কবরের পাশে যাইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়া আল্লাহর নবী অঝরে চোখের পানি ছাইরা তালহার কবরের পাশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আরে ছোট্ট তালহা 6 বছর মাত্র বয়স, ও আল্লাহ, তালহা আমাকে বড় ভালোবাসছে। আল্লাহ, আপনিও আমিও তার প্রতি রাজি খুশি, তাকেও আমি ভালোবাসি, আপনিও আমার তালহাকে ভালোবাসেন। এই জন্য নবীর ভালোবাসতে আমাদেরকে হবে কি হবে না?
নবীর সুন্নাত ছোট থেকে বড় পর্যন্ত নবীর সুন্নাত মাথা থেকে পা পর্যন্ত আমাদেরকে পালন করতে হবে। রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, ঘরে, সব জায়গায় কার সুন্নাত পালন করব? নবীর সুন্নাত পালন করব। নবীর সুন্নাত পালন করতে কে কে প্রস্তুত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য আপনারা, আমার সময় শেষ, আপনারা সবাই ধৈর্য সহকারে বসবেন এবং এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন অতি দ্রুত চলে আসেন ইনশাআল্লাহ। আমাদের এখানে প্রধান আলোচক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব যথাযথ সময় চলে আসবেন। এই জন্য আপনারা অতি দ্রুত প্যান্ডেলের ভিতরে এসে জমে জমে বসে যান। আমি আমার বয়ান এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।